ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। কি অবস্থা? কি হলো? তো বুঝতেছি না, হিসাব মিলতেছে না একটা। কিসের হিসাব? ওই যে আমরা যেদিন বনানীতে যে ক্লায়েন্টের ওখানে গেলাম না, আমার কেন যেন মনে হচ্ছে ওখানে হিসাবে কোনো একটা গরমিল হয়েছে। কত টাকা? 500 টাকা। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? মানে 500 টাকার হিসাব মিলাতে না পেরে তোমার চেহারা যেরকম হয়েছে আয়নায় দেখলে তুমি হাসতে মরে যেতা। কিন্তু হাসার কি হলো? 3 লাখ টাকার হিসাব 500 টাকা এদিক সেদিক হতেই পারে। আমি তো ভাবছি তোমার চেহারা থেকে যে 1 লাখ টাকা বোধহয় হারাই ফেলছো। মানে আরে এসো না তো, গরমিল তো গরমিলই, কত টাকা সেটা ব্যাপার না। শোনো, আরেকটা কাজের অফার পেয়েছি, বড় কাজের অফার, পরশুদিন ডিল করবো। শোনো, তুমি আমাকে এত প্রেশার দিও না তো ভাই, আমি এইসব হিসাব টিসাব করতে পারবো না। তুমিই বরঞ্চ হিসাবের দায়িত্বটা না ধরো। মিস লায়লা, এখন প্রতিষ্ঠানটা ছোট, হিসাব ছোট। যখন প্রতিষ্ঠানটা বড় হয়ে যাবে তখন হিসাব কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে। এত কিছু চিন্তা করে লাভ নেই। এখন চলো আমরা আজকে বাইরে খাবো। তাই? আমি তো ব্যাচেলর মানুষ, আমি তো এমনিতেই বাইরে খাই। বাট তোমার সাথে খেতে গেলে একটা অন্যরকম ভাব চলে আসে। আমার সাথে খেতে গেলে যে তোমার ভাব বাড়ে, এটা আমি আজকে শুনলাম। ঠিক আছে, আর এই স্মার্ট বিজনেস ম্যাগনেটের সাথে তার স্মার্ট বিজনেস পার্টনার, একটা ব্যাপার আছে না, একটা ভাবই তো আলাদা। কিছুদিন পর তো এমনিতেও আমাদের নামগুলো পেপারে আসবে। আরে শুধু পেপার কেন, এমন কোনো মাধ্যম থাকবে না যেখানে আমাদের সাকসেসের স্টোরি লেখা হবে না। আচ্ছা শোনো, আজকে বিকালবেলা একটা ক্লায়েন্ট আসছিল আমাদের এখানে। উনি বললো যে ওনার 2জন লোক নাকি কালকে আমাদের সকালবেলা অফিসে আসবে। নো প্রবলেম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। কালকে আমরা আসতে একটু লেট হবে। কেন? সেই রকম একটা রোমান্টিক সিনেমা ডাউনলোড দিয়ে আসছি, আজকে রাতে দেখবো। সিনেমা শেষ হতে 3টা সাড়ে 3টা তো বাজবেই। ঘুমাতে দেরি হবে, সুতরাং উঠতে দেরি হবে, তাই দেরি করে আসবো। ওকে, নো প্রবলেম স্যার, আমি তো আছি। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আছেন বলেই তো আমি আছি। এখন চলুন আমরা আহার করতে বাইরে যাই। ঠিক আছে, চলেন। কিন্তু আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আপনি হঠাৎ করে স্যার অ্যাকশন হিরো থেকে এরকম রোমান্টিক হিরো কেন হয়ে গেলেন? আপনি তো একটা বিরাট প্রশ্ন করে ফেললেন। শোনেন মিস, আস্তে আস্তে রোমান্টিক সিনেমা দেখতে হবে, কারণ সংসার করতে হবে, বউয়ের সাথে ভালোবাসাবাসি করতে হবে। যদি সবসময় অ্যাকশন ছবি দেখতে থাকি তাহলে তো বউয়ের সাথে ঝগড়া হবে, মারামারি হবে, সংসারে অশান্তি লেগে যাবে। বাহ, আপনার তো দেখি স্যার ভবিষ্যৎ নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। জীবন পাল্টাচ্ছে, তাই চিন্তা ভাবনাও বদলে যাচ্ছে। এখন তাড়াতাড়ি চলুন, রেস্তোরাঁয় অপেক্ষারত খাবার আমাদের অপেক্ষায় ক্রন্দন করছে। চলুন চলেন। কিরে বিজলি, কি করতেছস? তোর কি হয়েছে? আপা থাকুন না ভিতরে। ওমায় গো, থাকতে না মারে, হঠাৎ করে তোর কি হইলো? আমার কেন জানি বাড়িতে যেতে মন চাইতেছে, আর আমি বাইরে যাই, বাড়িতে গিয়া মাথা ঠান্ডা করে তোমার সম্পূর্ণরূপে সব খুলে বলবো। আরে এমনি আটকা করে কেউ জাগা বলা নাই, কওয়া নাই। আরে আপা, আপাতত তো আমার কাছে কোনো কাজ নাই, আর সংগঠনের সাথেও আমি নাই, তাই ভাবলাম এই ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপরে ওরে বোন, কালো শহরে গেলে কি তোর না? না আপা, আমার মনে যেতে ইচ্ছা করতেছে, আমি এখন যাই। আমি তোমার গিয়ে ফোন করলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, যাস, ভালো থাকবে আপা, বিদায় খেয়াল।
এরকম করতেছ? আসে আসসালাম খালি যাইতেছে গা দেখি। ও মাই গড, কি হইল? কে রে যাইতেছে গা? আমি তো কিছুই বুঝতাম পারতাছি না। বাহ, চমৎকার! আমি জানতাম আপনি খুব ভালো করবেন, এবং যে কারণে কিন্তু আপনার সাথে আমি অর্নামেন্টের ব্যবসাটা করতে চাচ্ছি। আরে আপনি আমার হাতে আংটি পরাইলেন কিসের জন্য? এটা তো আমার আংটি না, আপনার জন্য নিয়ে এসেছি আমি। এতক্ষণ আমার ছিল, বাট এখন থেকে তোমার। উইল ইউ মেরি মি রূপা? মানে? আমি অনেক আগে থেকে চিনি রূপা তোমাকে। অর্নামেন্ট কেনাটা আমার একটা বাহানা ছিল তোমার সাথে কানেক্ট হওয়ার জন্য, আর কিছুই না। কি? আপনি আমার সাথে যোগাযোগ করার লাগে আপনি এত টাকা খরচ করছেন, মানে কি? কারণ তুমি আমার মনের মধ্যে আছো, তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমার আপনার আংটিরও দরকার নাই, আমার বিজনেসেরও দরকার নাই। হ্যালো, আচ্ছা, আমার ফ্ল্যাটটা কি আপনারা ডিজাইন করে দিতে পারবেন? জি জি অবশ্যই পাওয়া যাবে। আপু, কেমন বাজেট লাগবে যদি বলতেন? অ্যাকচুয়ালি ম্যাম সেটা আপনার পছন্দ করা ম্যাটেরিয়ালসের উপরই নির্ভর করবে। আচ্ছা আপু, তাহলে আপনি বাসা দেখতে কবে আসবেন? আমি আমার পার্টনারকে পাঠিয়ে দেবো। আপনি কাইন্ডলি প্লিজ আমাকে একটু ঠিকানাটা বলবেন? আচ্ছা, আপনার পার্টনার কি ছেলে নাকি মেয়ে আপু? কেন? আসলে কি জানেন না তো, আসলে আমাদের বাসার মধ্যে পুরুষদের ঢোকা একটু ঝামেলা। এই জন্য মানে যদি আপনি একটা আসতেন তাহলে খুব ভালো হতো। মানে আমার উনি পছন্দ করেন। ওকে ম্যাম, ওকে ম্যাম, আপনি শুধু ঠিকানাটা দিন, আমি নিজেই চলে আসবো। বারের মতো এই পানি এই বালতির ডালবা, আবার এই বালতির করবা, আবার এই বালতির ডালবা, আবার এই বালতির করবা। দেখবা খুব ভালো ব্যায়াম হয়ে পড়বো। ব্যায়াম হইতে হইতে অক করে তুমি শুধু ফুলাফানে লাইয়ে পড়বে। ম্যাডাম, এটা তো ব্রিটিশ বুদ্ধি। এই ব্রিটিশ বুদ্ধিটা আপনার মাথায় কেমনি করে আইলো? বিড়ালে চাউরে গাছ উড়ানোর পরে অটোমেটিক মনে হলো মাথায় কিছু বুদ্ধি আয়া পড়ে, বুঝছ? তুলা ভাই, আপনার খুব কষ্ট হইতেছে না? না, আমার একটুও কষ্ট হইতেছে না, আমার খুবই আনন্দ লাগতেছে। আয় আনন্দ করি, দেবু পানি। পানি মাফাইতাছি, তোমার চাল চলন কথাবার্তাও যেন মাপ মতো ন। এইটা কোনো শাস্তির সিস্টেম হলো? এক বালতির থেকে পানি আরেক বালতিতে নেওয়া, আবার এই বালতির থেকে এই বালতিতে নেওয়া, বুঝতেছি না। তোমার তো কিছু তো বুঝন লাগতো না, অত সিস্টেম টিস্টেম বুঝি না। তোমার আমি পানি ভরতাম, তুমি পানি বড় বেশি কথা কর। এতই যা মুড়া দড়ি লইয়া। জি ম্যাডাম। দড়িকে দড়ি গলায় লাগায় ফাঁস ফাঁস খেলবে নাকি? দড়ি আনলি তো বুঝদার বা। এতই কারো রিসুস করে যা। আমি ফাঁস ফাঁস খেলুন না। এক্ষুনি নিয়ে আসতেছি, মোটা দড়ি গলায় মিশি। জয়নাল মিয়া, জয়নাল মিয়া, হ্যাঁ? আমার মাথাটা যেমন কিরকম ঘুরতেছে। আমার মাথা হঠাৎ করে কিরকম ঘুরতেছে। কি হলো বউ? কি হলো? কি হলো বউ?
বাইরে ভাই আমি আর বিজনেস করবো না, আমার সাইডে দেন, আমি যাবো, আমি গ্রামে যাবো। এখন তুমি আমার সাথে চলো, কই যাবো? আমার সাথে চলো, ওই যে আমার ওখানে একটা বাড়ি আছে, না 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 কেউ নাই, চলো। এই চলো। টক টক করি একেবারে গুলি করে মাইরা তার কাইটে 3 টুকরা করে নদীতে ভাসাই দেবো। আয়! না, ভাই বাড়িতে যাবো গা ভাই, কই যাবি? বাড়িতে যাবো গা। তুই পৃথিবীর সব জায়গায় যাবি, আমি তোর লয়ে যাবো। শোন শোন, যাওয়ার আগে শুধু 7 দিন তুই আর আমি এক লগে। আরে পাখি শোন, গোল বিজনেস এত সোজা না তো। আমি তোর এক লগে বইয়া দুজনে মিলে গোল বিজনেস কেমনে করতে হয়, তুই আর আমি দুজনে মিলে করবো। ভাই আমার কোনো কোনো বিজনেসেরই দরকার নাই ভাই, আমি কোনো বিজনেস করবো না, আমি গ্রামে যাবো গা ভাই, আমার কোনো বিজনেসের দরকার শোন নাই। শোন শোন, অনেক দূর সিলাইছি, আর ফিরা জলের রাস্তা নাই, এখন তুই আমার সাথে যাবি। এই, এই, তুই আমার সাথে আয়। প্রেশারটা লো, খাওয়া দাওয়া করতে হবে, রেস্টে থাকতে হবে, আর মনে করে অবশ্যই একটা হার্টের চেক আপ করতে হবে। ডাক্তার সাহেব, ভয়ের কিছু নাই তো? ভয়ের কিছুই নাই, চেক আপটা করান, তারপরে বোঝা যাবে। আমি চেক আপ করে সব রিপোর্ট নিয়ে আপনার চেম্বারে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব চলো থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ শুনলো তো ডাক্তার সাহেব কি করলো? ভালো মন্দ খাইতে দিব, তাছাড়া সমস্যা আছে, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সব কিছু দেখে রাখবো। জানো, তুমি যখন অজ্ঞান হয়ে পড়ছিলে, আমার মনের মধ্যে শীত খাতে উঠছিল, তখন আমি বুঝবার পারছি আমরা দুইজনের কত আপন। তো আমি তোমার আর কোনো কষ্ট দিই, তুমি আমার যেমনি চলতে কইবা আমি তেমনি চলুন, আমার যত কষ্ট হোক আমি কোনো কষ্ট মনে করব না। শোনো জুলাস, পৃথিবীতে টাকাই হচ্ছে সব। টাকা যার কাছে আছে সবকিছু তার। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, কেউ কারো হতে চায় না, তাই না? জি স্যার। তোমাকে আমি যে অফারটা দিলাম, তুমি যদি তা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। শুধু তা আমার নাকি আমার হাতে তুলে দাও। মানে তামান্নাকে আমি অবশ্যই আপনার হাতে তুলে দেব। আমার লাইফের চাকা ঘোরানোর এর চাইতে তো ভালো কোনো ওয়ে পাচ্ছি না কো স্যার। শোনো জুলহাস, আমি ইচ্ছে করলে তামান্নাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা হতো অনেকটা চুরির সামিল। এই চুরি শব্দটা আবার জোয়ারদারের অভিধানে নেই। আমি আমার জীবনে যতগুলো খুন করেছি তার জন্য যদি আমার একবার করে ফাঁসি হয়, তাহলে আমাকে অন্তত 25 বার ফাঁসির জড়িতে ধরতে হতো, আর জেল হতো প্রায় 500 বছর। কিন্তু এই তামান্না নামের মেয়েটা, ওর এত বড় সাহস, ও আমাকে ঝুলাচ্ছে। তুই দেখো, ও আমার চোখকে ফাঁকি দিতে চাইছে। এত বড় কলিজা, কত বড় কলিজাটা ওর। আপনি কোনো চিন্তাই করবেন না তো স্যার, তামান্নাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, জুলহাসের। ভালো ভালো, খুব ভালো, তুমি খুব ভালো ছেলে। আমি হিরে চিনতে ভুল করিনি। কিসের শত্রুতা স্যার তামান্নার সাথে আপনার? ওর সাথে আমার শত্রুতা হতে যাবে কেন? আশ্চর্য, ও আমার পুত্রবধূ। আমার ছেলেকে মেরে ও এই শহরে আত্মগোপন করে আছে। তার নামে পুলিশ কেস করেননি কেন? এই সালাম জোয়ারদারের পুত্র হত্যার বিচার জোয়ারদার নিজের হাতে করবে। তা তো অবশ্যই স্যার। তা আপনার ছেলেকে কিভাবে মেরেছে?
মনে আঘাত দিয়ে। তামান্নার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছিল। তামান্না বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমার ছেলেটা ওকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। বাসর রাতে ছেলেটাকে ফাঁকি দিয়ে তামান্না বাসর ঘর থেকে পালিয়ে যায়, আর সেই দুঃখে আমার ছেলেটা গলায় দড়ি দিয়ে ফাঁসি নেয়। তামান্নাকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সোহেল মরে গেছে, কিন্তু আমার ছোট ছেলে সুখন আছে। ও একটু আলামলা প্রতিবন্ধী টাইপের। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর সাথে আমি তামান্নার বিয়ে দেবো। চমৎকার স্যার, স্যালুট ইউ, চমৎকার বুদ্ধি। এই জন্যই আমি যাচ্ছি না জোর জবরদস্তি করে তামান্নাকে পুরুষের মতো তুলে নিয়ে যেতে। আমি বাঁচতে পেরেছি স্যার, আপনি একজন অন্যরকম মানুষ, অন্যরকম। তো তামান্নাকে আসতে বলো, ওকে নিয়ে আজই আমি রওনা হব। চলে আসবে তো স্যার, কথা হয়েছে তো, ঠিক আছে, আমি এখনই ফোন দিছি। এই যে চলে আসছি, আসা চলো, ঢাকার বাইরে একটা প্রজেক্ট দেখেছি, চলো। কোথায়? কাছে, রূপপুরে, চলো। না না, আমি ঢাকার বাইরে কোথাও যাব না। এত ভয় কেন তোমার মামুনি? আমার ভয় কেন সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে রাজি নই। বাবা, ভালো জবাব। হ্যাঁ, জুলহাস, আমি তোমার সাথে আর কাজ করব না। কেন? আমি আবার কি করেছি? না, কিছুই না। আমি আজকে থেকে তোমার অফিসের আর কোনো দায়িত্ব নেব না। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো স্যাড। তামান্না, কিছু মনে করো না, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি সোল্ড। সালাম সাহেবের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। এখন যেটা আমি করব, তোমাকে টপাক করে নিয়ে সালাম সাহেবের বাড়িতে তোমাকে আমি পৌঁছে দিয়ে আসবো, ওকে? মানে আমি কি তোমার কেনা গোলাম নাকি, যে তুমি আমাকে যা বলবো আমি তাই করব? অবশ্যই তুমি তাই করবা। ইনফ্যাক্ট তুমি করতে বাধ্য হবা। যা ইচ্ছা ভেবে নিতে পারো, আই ডোন্ট মাইন্ড। ঘটনা হচ্ছে যে তুমি এখন আমার সাথে যাবে, দ্যাটস ইট। দেখি কোন মামুর ওটা আটকায়। আসো 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 আসো। বৌমা চলো, অনেক হয়েছে। যাকে বিশ্বাস করে এই অফিসে এসেছো তাকে তো আমি কিনে নিয়েছি, আর দেরি জানো। চলো 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 চলো, চলো। তামান্না কোথাও যাবেই না। জি, তামান্না কোথায় যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, তামান্না যাবে না। টাকা দিয়ে তো সব কিছুই কেনা যায়, তাই না? সব কিছু কেনা যায়, ভালো মানুষ কেনা যায়, কিন্তু বাটপারকে আপনি টাকা দিয়ে কিভাবে কিনবেন? বাটপার তো আগেই সোল্ড আউট হয়ে বিক্রি হয়ে গেছে, তাই না? বাটপারকে কেনা তো সহজ না। তামান্না এখানেই থাকবে, এইখানে এইখানে। আমি তোদের দুজনকে গুলি করে মেরে ফেলবো। লাভ হবে না কো, আশেপাশে চারিদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে। যে এতক্ষণ বয়ান দিচ্ছিলেন না, চতুর্দিকে ভিডিও ক্যামেরা ফিট করা আছে, সব কিছু রেকর্ড হয়ে গেছে। এখন জায়গা মতো চলে যাবে, এবং চলে যাওয়ার পর কি হবে? এত অবৈধ সম্পদ ভ্যানিশ হয়ে যাবে। সালাম জোয়ারদা, আপনার ছেলে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বাবা মার বুকে অস্ত্র ঠেকিয়ে আমাকে বিয়ে করেছিল। আমি পালিয়েছিলাম, কারণ আর যাই হোক, একটা পশুর সাথে তো সংসার অন্তত করা যায় না, না একদম না। ফলে আপনার ছেলে ক্ষোভে, মিথ্যে দম্ভের মুখে চুলকানি পড়ার ভয়ে আত্মহত্যা করেছিল। সেটার জন্য আমি নিশ্চয়ই দায়ী নই। তাহলে দায়ী কে? কে দায়ী? আপনি দায়ী, কারণ আপনি আপনার ছেলেকে অমানুষ বানিয়েছিলেন। বউ পালানোর শোকে আপনার ছেলে আত্মহত্যা করেনি। আপনার ছেলে আত্মহত্যা করেছিল আপনি
আপনার হাতে গুলি খেয়ে মরা থেকে বাঁচতে। সালাম জোয়ারদারের ছেলে বউ সামলাতে পারলো না তো এই লজ্জা রাখতেন কোথায়? আমি অত কিছু বুঝি না, তোকে যেতে হবে আমার সাথে। হ্যাঁ, চেষ্টা করে দেখতেই পারেন। খুন না করেও খুনি হয়ে অনেক দিন পালিয়ে বেরিয়েছি, আর না। শোন তামান্না, বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। আপনি আর বাড়াবাড়ি করেন না তো। আপনার যে চেলাপেলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, অলরেডি পুলিশ কিন্তু একেবারে কট করে ফেলেছে। কি? ভালো ভালো এখনই পালান, নইলে কিন্তু বাকি দিনগুলা অন্ধকারের মধ্যে কাটাতে হবে। না, এই সালাম জোয়ারদার কখনো হারতে পারে না। সময় মানুষকে তার সময় মতো হারিয়ে দেয়। এই সালাম জোয়ারদার কখনো হারবে না। আপনি জিততে পারেন না। কি হয়েছে আপনার? হার্ট অ্যাটাক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে হসপিটালে নিতে হবে। আমি এটা অ্যাম্বুলেন্সে ফোন করি। হাই হাই, আপনি শান্ত থাকেন। আপনি হ্যাঁ, অ্যাম্বুলেন্স। হ্যাঁ প্লিজ একটু, হ্যাঁ আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, প্লিজ তাড়াতাড়ি আসবেন। দরজা ভেঙে যাবে যে। আহা, জোরাজোরি করে না, কাছে আসো, এখানে আসো। আমার সাথে এরকম করলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি জানি তো খারাপ হবে, কাছে আসো, কাছে আসো। ভিতরে বসুন। বসো। এই কাজে কে যায়? ইয়া বন্ধু, হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো। মানে কাজী সাহেব এসেছিল, আমাদের পরে হঠাৎ তার একটা ফোন আসছে। তার স্ত্রী মানে ওয়াইফ, সে নাকি বাথরুমে পড়া মাজা ভেঙে ফেলেছে, সে চলে গেছে। তো ঠিক আছে, অন্য কাজে ডেকে নিয়ে আসো না। ওয়েট ব্যবস্থা হইতেছে, ব্যবস্থা হয়েছে। আচ্ছা শোনো না, হয়েছে কি, আমি কিন্তু চট্টগ্রাম চলে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো আমি যে একটা দামড়া ব্যাটার কাছে তোমাকে রেখে আসলাম, সে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, এই জন্য আবার চলে আসছি। ভালো করছি না? ভালো করে না, আমাকে ছেড়ে দেন, আমি নাহলে বলতেছি আপনার খারাপ হবে। আমি জানি তো খারাপ হবে। তুমি চা খাবে না কবে? তুমি তো চা খাও চিনি ছাড়া। আমি কিছু খাবো না। খাবে না মানে খাও না, চা খাও। চা খেলে কালো হয়ে যাবে নাকি? তুমি চা খাও। এই চার কথা বলে আসো, চিনি দিবে না একদম না। হ্যাঁ নাকি একটু দিবে? একটু দিবে না, ঠিক আছে। হ্যাঁ, কতদিন পর তোমার সাথে দেখা, একটা সেলফি তুলি একটা। ঘুরে বসো, ঘুরে বসো। আরে আবার বসো। হ্যাঁ বসো। এই যে সেলফি, এই যে হ্যাঁ, এই আমার আমি সুন্দর করে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বসো, আরে একটু কাজ বসো, বসো বসো। ও ও ওটো, এই দুধটা খায় নাও। আমার তো দুধ খাইতে ইচ্ছা করতেছে না। খাইতে ইচ্ছা না করলে তো হইব না। ডাক্তার সাহেব কি কয়ে গেল? তোমার শরীর খুবই দুর্বল, ভালো মন্দ খাইতে হইব, শরীরটারে ঠিক করতে হইব। ও তোমার লাগে স্যুপ বানায় নিয়ে আসি, মুরগির স্যুপ। তুমি কি স্যুপ রান্না করতে পারবা? কি করবো, আমি তো স্যুপ রাঁধতে পারি। তুমি আমার সারা জীবন কত কিছু রান্না খাওয়াইছো, আজকে তুমি অসুস্থ, তোমার আমি স্যুপ রান্না খাওয়াইবার পারুম না। কি কও তুমি? তা তোমার আর কষ্ট করানো লাগবে না, আমি নিজেই রান্নাম না। খবরদার বউ, আগামী 7 দিন তুমি বিছনা থেকে নামবার পারবা না। ডাক্তারের নিষেধ, পূর্ণ বিশ্রামে থাকবা। যত কাজ কাম সব আমি করুম, রান্না বান্না করুম, কাপড় চোপড় ধুমু, ঘর দর মুছুম, সব কাম আমি করুম, সব। আমি তো সুস্থই আছি, তুমি খামাকা টেনশন করতেছো। তুমি সুস্থ, ভালো কথা, অসুবিধা নাই, আমি খুশি হইলাম। কিন্তু তোমারে কোনো কাজ কাম করবার দেবো না, সব কাজ কাম আমি করুম।
তোমার কাজকর্ম দেখে তো মনে হইতেছে আমার কঠিন একটা রোগ হইছে। শোনো বউ, রোগ কোনো অঙ্ক না, যে সহজ অঙ্ক কঠিন অঙ্ক। রোগ রোগই, সব রোগের ব্যাপারে আমাদের যত্নশীল হওয়া লাগবে, বুঝছো? ডাক্তার সাহেব যা কইছে তোমারে তাই করতে হইব। ডাক্তার সাহেবের কথার বেরিয়ে কোনো কিছু করণ যাইব না, বাস। আর আমি তোমার স্বামী, তোমার সবচাইতে আপনজন, আমি তোমার সেবা করুম, এটাতে বাধা দেওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে। দুধটা খায় চুপচাপ বসে থাকো। ডাক্তার সাহেব কি কইছে? নড়াচড়া বন্ধ। আমি যামু আর স্যুপটা বানায় নিয়ে আসুন। এর আগে একবার গাড়ি নিয়ে আসছো, গাড়ির চাকা ভাঙা চলে গেছে। এবার একটা খাদি নিয়ে আসছো, সেই খাদি ঢুকে আবার ধরুক চলে গেল। বসো বসো, বেশি অধৈর্য হইও না, কাজী সাহেব আইবো। কচু আসবে তোমার কাজী, কচু আসবে। সোজা আসলো, এসে কি হলো যে তার না বউ নাকি পড়ে গেছে, পড়ে নাকি কোমর ভেঙে গেছে। এত জোরে ধর দিচ্ছে, ওই ব্যাটা নিজের এখন কোমর ভেঙে যাবে। যে এক আর ফোন বাজে। কাজী সাহেব বলেন যে, আরে ওয়ালাইকুম সালাম, আগে বলেন কি হয়েছে? আপনি আসলেন সুন্দর করে, চলে গেলেন কেন? আরে চলেন, আপনি জলদি চলে আসেন, যে আমাদের ওই যে একটা বিয়ে পড়াতে হবে, চলে আসেন। হ্যাঁ আসেন, ধরো। আচ্ছা, তোর এই যে প্রেমিকা, এর মাথায় কি গন্ডগোল আছে নাকি? তোর রোগ আছে নাকি মাথায়? রাইগা যাওয়ার রোগ আছে, তোর কোনো অসুবিধা? না না, আমার আর কি অসুবিধা। এই রাইগা যাওয়া রোগটা বিয়ে শাদীর জন্য ভালো। রাগ ছাড়ার না দিয়ে আমার কাছে একটু গলা কাছে মতো মনে হয়। আচ্ছা আচ্ছা, তোরা একটু অপেক্ষা কর, কাজে আসতেছে, আসলেই ওর আর আমার বিয়ে হয়ে যাবে। বউ, বউ, ওঠো। এই যে সুপ্রেন্দ্র নিয়েছি, উঠে বসো। বুঝছো বউ, সুপের মধ্যে লবণ কেমন হয়েছে বোঝা পারুম না, জাল বেশি হয়েছে কিনা সেটাও কইবার পারুম না, কিন্তু একটা কথা কইবার পারুম, এই রান্ধনে আমার ভালোবাসার কোনো কমতি আসছিল না। খুব স্বাদ হয়েছে তো। তুমি এত ভালো রান্না কবে শিখলা? মানুষ ঠেকায় পড়লে সব কিছুই পারে, বুঝছো? সুপ রান্না আমি আগে থেকেই জানি। তুমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছো, এখন আনতেছি, হইতেছে তো, খারাপ তো হয় নাই। তুমি আর ক্যামেরা পাল্টায় গেলে কেরে? তুমি যখন মাথায় চক্কর দিয়ে পড়ে গেছিল না, আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছিল। আমি বুঝবার পারছি তুমি না থাকলে আমার জীবনের কোনো দাম নেই, বিশ্বাস করো বউ। তাহলে তুমি অতদিন এরকম পাগলামি করছো কেরে? মনে নানান রকম কষ্ট হয়েছে, বুঝছো? সেগুলো ভুলে থাকার লাগে নানান ধরনের মজা করছি। আসলে আমি তো মনের দিক থেকে অনেক শখ, বুঝছো বউ? মনের দিক থেকে শখ? হ্যাঁ, দেও সুপ তো ঠান্ডাই ফুল, আমি খাই। দাও আমি তোমার আমার হাতে দাও, খুব মজা হয়েছে। তুমি খাইবা? তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমার লেগে পাতিলে ধুয়ে দিছি একটু। তোমার তো আমটা। রূপা ডার্লিং, রূপা কোথায় গেল ডার্লিং? তুমি ব্যবসা করবে না রূপা? গোল্ডের ব্যবসা? শোনো রূপা, আমার কাছে কিন্তু পিস্তল আছে, আমি কিন্তু গুলি করে দিব। রূপা, আমি জানি ডার্লিং তুমি বেশি দূর যাইতে পারো নাই।
তুমি আশেপাশেই আছো। কোথায় রূপা? আসো রূপা। আব্বা আব্বা এটা জোগাড় করতে হারি না, আরে মাফ করে দিয়েন। আমি অনেক চেষ্টা করছি কিন্তু হারলাম না। আর কেমনে পারুম কোন? 3-4 মাস যাবত আর কাছে কোনো ইনকাম নাই, সোর্স নাই। আর যার কাছে জমানো টাকা পয়সা ছিল তা দিয়ে নিজে কিছু চলছি, আমনে করে পাঠাইছি না। আর কপালটা এতই খারাপ, চাকরির লেগে দুয়ারে দুয়ারে খুঁজতেছি কিন্তু কোনো চাকরি পাইতেছি না। আর লেগে দোয়া করে নাই যেন ভালো একটা চাকরি খুঁজে পাই। এই বিউটি, তোর সমস্যা কিয়া? তোর সমস্যা কিয়া? মানুষের কথা আত্মহত্যা না হলে তোর ভাল লাগে না? না, এই স্বভাব তোর কোন দিন যাইবো? ছাদ করি লোকে, হ্যাঁ? স্বভাব ভালো না খারাপ এইটা জানি না, তো এইটা জানি তোর একটা চাকরি দরকার। আর চাকরি আই খুঁজা লমু। খুঁজতো 3 মাস ধরে পাইছ? পাই নাই কিন্তু হামু। সঞ্জরি, তোরে একটা কথা কই। তোর লাগে আমার ঝগড়া লাগে এটা আমি জানি, এবং তুই যে প্রত্যেকটা ঝগড়া সত্য মনে কইরা মনে কষ্ট পাও এইটাও কইলাম আমি জানি। কিন্তু তুই কি জানো যে তোর সাথে কোনো ঝগড়া আমি সত্য সত্য করি না? ইচ্ছা করে তোরা নাড়াইলে তুই নাড়ো। আরে বোকা, বোঝো না কেন? 3টা মায়া একটা ঘরে থাকলে একটু ঝগড়াঝাড়ি তো হইবই। 3 বোন হইলে 3 বোনের মধ্যে চুলাচুলি লেগে যায় আমার মতো 3টা মাইয়া। আচ্ছা, বনে বনে যদি চুলাচুলি লাগে তুই মরে কদি হ্যাগের মধ্যে আত্মার সম্পর্কটা কি নষ্ট হয়ে যায়? তোরে কই কি অভিমান মান এগুলো বাদ দে। আমার এতিমখানে একটা মায়ের টিচার লাগবে। ওইখানকার বাচ্চাদেরকে তুই যদি পড়াস তাহলে ওরা খুব খুশি হবে। তুই মনে করিস না যে ওইটা আমার চাকরি, নিজের প্রতিষ্ঠান মনে করবি, নিজে দেখে শুনে রাখবি। আমার আন্ডারে তোর কাজ করতে হইবে না। বাচ্চাগুলো এতিম, তুই যদিও অগর পড়ানোর দায়িত্ব নেস ওরা মনে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি চাকরি করুম, কিন্তু কিন্তু কি? টাকা লাগবে, বেতন লাগবে। ছোট লোকের ঘরে ছোট লোক আইসা এই জায়গায় থামলি না, টাকা আইসা আমি তো জানি ন খাইলে ঘরে ন খাইলা 15,000 দেবো, পোষাবে? পোষাবে না মানে দৌড়াবে। দেখ, আমার চিন্তা তো 50% কমেই গেল। কি যে খুশি লাগতেছে জরি, খুব ভালো হইব রে। বরিশাল্লা ন খাইলা যদি একসাথে থাকে তারপরে টাকাই কেনা। ঠিক আছে, স্যার আব্বারে ফোন করি বলি যে আর নতুন চাকরি হয়েছে। তাও আবার আচ্ছা ঠিক আছে, আর পরে ফোন করি। হ্যাঁ, এটা কইস যে তোরে বরিশালে চাকরি দিছে। কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার